এখন হচ্ছে আমরা আজকে ক্লাসে কি কি দেখবো সেটা একটু বলবো, আর আপনাদেরকে একটু কেকের বেসিক নিয়ে একটু আইডিয়া দিব। এটা জাস্ট ফর 10 মিনিটস। সরি, আপনার পিছনে টিস্যু আছে। ওয়েদারটাই আসলে একটু সরি, একটু পানি খাও। এটার মোবাইল কানেক্টর আছে নাজুর অফিসে, সিয়ামকে জিজ্ঞেস করো, না খুললে এটা দিয়ে কাজ করবে। এখন মনে কথা বলা শুরু করতে পারি আমরা। আচ্ছা, যারা লাইভে মানে দেখছেন তারা শুনতে পান কিনা আমাকে একটু জানান। না কিন্তু এই যে সবাই লাইভে আসছে তো, আচ্ছা কেকের বেসিক আমি একটুখানি কথা বলে তারপরে আমরা যাচ্ছি। কেক বলতেই আমাদের কাছে নর্মালি বাংলাদেশে যে কোশ্চেনটা আসে, আপনাকে একটা চেয়ার দিতে দিলে আসবে, আচ্ছা ওখানে বসতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসতে পারবেন। আমাদের কাছে সবাই কোশ্চেন নিয়ে আসে যে আপু দোকানের কেকের মতো বানাবো অথবা বার্থডে কেকের মতো বানাবো। তো আমি কিন্তু কাউকে ঠিক ওইভাবে শিখাই না, কারণ অনেস্টলি বাংলাদেশে আমি কাউকে খারাপ বলছি না, কোনো দোকানকেই খারাপ বলছি না, কারণ মার্কেট ডিমান্ডের উপরে সবসময় কি প্রডিউস করবে কোম্পানি এটা ডিপেন্ড করে অনেক। তো বাংলাদেশে যেটা হয় বেশিরভাগ কমার্শিয়াল শপগুলাতে আমরা যা পাই সেটা হচ্ছে আসলে প্রিমিক্স, যেটাকে আমরা বলি, বা আমরা আবার সেটাকে কেন জানি চেঞ্জ করে মালয়েশিয়ান ময়দা নাম দিয়েছি। তো মালয়েশিয়ান ময়দা বা প্রিমিক্সের কেক, যেটা আমি নিজে কখনোই বানাই নাই। তো আপনারা যদি বলেন কেউ আমাকে শিখাইতে বলে, আমি শিখাইতে পারবো না, বিকজ যেটা আমি বানাই নাই সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। আমি স্ক্র্যাচ থেকে জিনিসপত্র বানাতে পছন্দ করি। অবশ্যই প্রিমিক্সের অনেকগুলো সুবিধা আছে, যে কেক বানাতে পারে না সেও অল্প ট্রেনিং নিয়ে প্রিমিক্স দিয়ে কেক বানিয়ে মানে ব্যবসা করতে পারে। একটা ব্যবসার তো আসলে অনেকগুলো ক্যাটাগরি অফ ব্যবসায়ীও আছে, ক্লায়েন্ট বেসও আছে। আমি পার্সোনালি কেটার করতে চাই তাদেরকেই যারা নিজে স্ক্র্যাচ থেকে বানানো কেক বানাতেও পছন্দ করে, খেতেও পছন্দ করে, মানে উইদাউট ডিসরেসপেক্টিং, মানে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট এনিওয়ান। এটা যার যার ব্যবসা, তার তার চয়েস। আমি শেখাই একদম স্ক্র্যাচ থেকে। আজকের আমরা যেই কেকগুলো দেখাবো সেখানে দুই রকম আমি কেক বানানো শেখাই সবসময়, কেকের নাম ধরে না, মিক্সিং মেথড অনুযায়ী। কারণ আপনি যদি একটা মিক্সিং মেথড শেখেন, এই মিক্সিং মেথডের আরো 10টা রেসিপি আসলেও ইউল নো যে ওকে আমার কেকটা হচ্ছে কি হচ্ছে না বা কেন হচ্ছে না। একটা মিক্সিং মেথড আমরা শেখাবো হচ্ছে ক্রিমিং মেথড, যেটা হচ্ছে আমাদের রেড ভেলভেট কেকটা। আর আরেকটা হচ্ছে ওটাকে কি বলে, নামটা তো 2 স্টেপ মেথড, বা ওটা হচ্ছে বেসিক্যালি সব ভেজা উপকরণ একসাথে মিশায়, সব শুকনো উপকরণ একসাথে মিশায়, তারপরে দুইটা একসাথে মিশায় ফেলে। কেকে যখন আমরা কেক বানাতে যাব আমাদেরকে বোঝা লাগবে যে কেকটা যে হচ্ছে কিভাবে হচ্ছে। একটা কেক বেক হচ্ছে,
তো রান্না করছি না, আমরা হিট দিচ্ছি, বাট একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে হিট দিচ্ছি। কেকটা আসলে হচ্ছে কিভাবে, আমরা সবাই মনে ছোটবেলায় তাপ পেলে যে কোনো জিনিসের যে প্রসারণ হয়, স্পেশালি যদি গ্যাসিয়াস হয়, মানে বায়বীয় পদার্থ হয়, তাপ পেলে ইয়াসমিন, তাপ পেলে একটা বায়বীয় পদার্থ সবসময় প্রসারিত হয়। এই ইনফরমেশনটা তো মোটামুটি আমরা সবাই জানি, একদম বেসিক সায়েন্স আর কি। এর থেকে বেশি বেসিক মানে সায়েন্স আমাদের বোঝার দরকার নেই, এতখানি জানলেই হবে। তো কেকটা কিভাবে বেক হয়, কেকের যে ব্যাটারটা আমরা বানাচ্ছি সেই ব্যাটারে সামহাও আমাদের এই গ্যাস বা এয়ার বাবলস থাকে। কিভাবে থাকে সেটার মেথড এক একটা কেকে এক এক রকম। ওই এয়ার বাবলস গুলা যখন আমি ওভেনে হঠাৎ করে হিট দিলাম, ও হচ্ছে সাথে সাথে তাপ পেয়ে প্রসারিত হয়ে যায়। প্রসারিত হয়ে গিয়ে আপনার ওই যে পুরা ব্যাটারটাকে টেনে উঠায়। কারণ ব্যাটারটাকে যে টেনে উঠায়, ব্যাটারটার ভেতরে ওই গ্যাসটাকে এনট্র্যাপ বা বন্দি করার জন্য তো আপনার কিছু একটা লাগবে। এই জালটা বানাই হচ্ছে ময়দার ভেতরে গ্লুটেন নামে একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনটা হচ্ছে প্রোটিন, কিন্তু ও হচ্ছে সুতার মতো। ও এমনি গুঁড়া গুঁড়া ময়দাতে আছে, কিন্তু যখনই ও পানি পায় তখনই সে একটা গ্লুটেন আরেকটা গ্লুটেনের সাথে কানেক্টেড হয়ে ফাইবার একটা জালের মতো তৈরি করে, মানে সুতাও না, এটা হচ্ছে 3D জাল। চিন্তা করবেন, জাল মানে তো হচ্ছে 2D, মানে একটা লাইনের পর একটা লাইন, একটা লাইনের পর একটা লাইন। কিন্তু গ্লুটেনের ইয়েটা যেটা করে, ও হচ্ছে পুরা ভলিউমটার মধ্যে ওই উপরে নিচে ডানে বায়ে চারদিকে সে সুতার, মানে মনে করেন অনেকগুলা স্পাইডারম্যান যদি চারদিকে জাল বিছায় যেরকম হবে, তো গ্লুটেনের কাজ হচ্ছে এরকম। সে পুরা ময়দার ভেতরে লিকুইড পেলেই ওই জালটা সে ক্রিয়েট করতে পারে, এবং ওই জালটাই বিভিন্ন জায়গায় ওই গ্যাসগুলা বন্দি করে রাখে, এনট্র্যাপ বলি আমরা আর কি, এনট্র্যাপ করে রাখে। এই ভেতরের গ্যাসটাই যখন আমরা হিট পাচ্ছি তখন এই জালটা সহ উঠে যায়, এবং জালটা, আমরা তো শুধু গ্লুটেনটা জালটা তৈরি করে, কিন্তু এর সাথে তো চিনি আছে, ডিমের আরো জিনিসপত্র আছে, ফ্যাট আছে, মিল্ক আছে, আরো যা। তো এই জালটা অ্যাকচুয়ালি এতখানি মোটামুটি এতই স্ট্রং থাকে যে ও বাকি সব সহ উঠতে পারে। তো আমাদের কেক বানানোর সময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখা লাগবে। সবসময় যে বলে যে ব্যাটারটা মসৃণ করতে হবে, সমান করতে হবে, এটার কারণ হচ্ছে যাতে সব জায়গায় গ্লুটেনের জালটা সমান হয়, তাহলে হচ্ছে আপনি যখন এটাকে বেক করবেন সে ঠিক মতো উঠে আসবে। অনেকে বলে যে কেক ঠিক মতো ফুলছে না, এর অনেকগুলা কারণ থাকতে পারে। মেইন একটা কারণ হচ্ছে যতখানি আপনার গ্যাস থাকার কথা ছিল ভেতরে, গ্যাসীয় পদার্থ, সেটা নাই। ওটা যদি না থাকে তাহলে কি ফুলাবে? কেকটা তো অটো ফুলবে না, আইদার স্টিম থাকা লাগবে। গ্যাসটা তৈরি হয় কিভাবে? আপনি যদি স্পঞ্জ কেক বানান তাহলে তো আপনি প্রথমেই কি করেন, মানে সবাই না বানালেও প্রচুর ভিডিও তো আমরা সবাই দেখেছি, তাই না? কেক বানানোর ভিডিও তো দেখি যে স্পঞ্জ কেকে একটা মেথড আছে যে ডিম আর চিনি একসাথে বিট করে, অল্প ডিম আর চিনি দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু সেটা বিট করার পরে কি হয়, বাতাস থেকে ও মানে বাতাস ঢুকতে থাকে ডিম আর চিনি মিক্সের ভিতরে, ঢুকতে ঢুকতে এটা ফোম হতে হতে ফুলে যায়। তখন হচ্ছে এখানে ভেতরে আমি বাতাস ঢুকাই ফেললাম, সেটার সাথে যখন আমি ময়দা বা বাকি জিনিস মিশালাম, কিছু বাতাস বের হলেও কিছুটা তো থেকে যায়, ওই বাতাসটাই ফুলাই তুলে কেকটাকে। স্পঞ্জ কেকে এটা হচ্ছে। ক্রিমিং মেথডে যেটা হয়, ক্রিমিং মেথডে সাধারণত বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করা হয়। বেকিং সোডা বা বেকিং পাউডার যেটা করে, কেকের ভেতরে বাকি যেসব রাসায়নিক আছে সেগুলোর সাথে বিক্রিয়া করে ও হচ্ছে স্পঞ্জে যেটা হয়, এয়ার বাবলগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এই জন্য দেখবেন স্পঞ্জ কেক যখন ফোলে সেটা অনেক স্পঞ্জি, অনেক লাইট এবং বড় বড় ফুটাওয়ালা একটা কেক হয়। ময়েস্ট কেক বলি যেটাকে আমরা, বা ক্রিমিং মেথডের কেক, সেটাতে কিন্তু এত বড় বড় ফুটা হয় না। সেটাতে যেটা হয়, ওই যে বেকিং সোডা বা পাউডার দিচ্ছি, ওটা কার্বন ডাই অক্সাইড প্রডিউস করছে ভেতরে, এবং কার্বন ডাই অক্সাইডের বাবলগুলো ছোট ছোট হয়। ও ছোট ছোট হলে ও ফুলেও ছোট ছোট হয়, এই জন্য ও কখনো স্পঞ্জ কেকের মতো ফ্লাফি হবে না। এবং ও যদি কোথাও গ্যাস বেশি হয়ে যায়,
তখন জিনিসটা উপরে উঠে গিয়ে বসে যাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা কেকে যে আমি কোন কোন জিনিস দিয়ে বানাচ্ছি এবং কেন বানাচ্ছি, কতখানি হিটে দিচ্ছি, এটা আসলে সাইন্টিফিক কারণে আছে। আমাদের আজকের জন্য এখন যতখানি সায়েন্স বললাম এতখানি বোঝাই এনাফ, এর বেশি আমাদের আপাতত দরকার নেই। সবাই ভয় পাবে, বাট দিস ইজ গুড ইনাফ ফর টুডেজ ক্লাস। আজকের বেসিকটা তো বুঝছেন যে আমি যেই দুইটা জিনিস বললাম কি। এখন আমরা প্রথমেই হচ্ছে আমাদের আজকে ক্লাসে কি কি বানাবো সেটা একটু শুনে নিই। একটা হচ্ছে আমাদের রেড ভেলভেট চিজ কেক, যেটা সবাই মেলাতে খুবই পছন্দ করে। এইটা এটা আমাকে কে জানি বলছে, আপনি, হ্যাঁ আপনি, উনি আমাকে বলছে যে আপনি এটাই নেন। আচ্ছা, আমি এখন আরেকটা সিক্রেট বলি। কেক ভালো করার মেইন শর্ত হচ্ছে আপনাকে ভালো উপকরণ দিতে হবে। আমি কখনোই উপকরণে মানে কম্প্রোমাইজ করি না, কারণ কেক হচ্ছে স্পেশালি খুবই ডেলিকেটলি, যেহেতু এখানে আপনি মশলা বা অন্য কিছু দিয়ে বাকি জিনিস অন্য টেস্ট ওভারল্যাপ করতেছেন না, শুধুমাত্র সুগার থাকছে আর বেসিক ইনগ্রেডিয়েন্ট থাকছে। তো এখানে যদি আপনার ময়দাটা ভালো না হয়, বাটারটা ভালো না হয়, তাহলে আপনার জিনিসটা, চিনি দিচ্ছেন যেহেতু প্যালেটেবল হয়ে যায়, আদারওয়াইজ আমরা ডালডার কেকও তো খাই ফেলি, মানে মোটামুটি খাওয়া যায়। কিন্তু যদি আপনি আসলে খুবই ফাইন টেস্টের কিছু চান, সেক্ষেত্রে আপনাকে ওই ফাইন ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। এটার কোনো মানে বিকল্প নাই, কোনো শর্টকাট নাই। আমি আপনাদেরকে উপকরণের বলে দিচ্ছি। আমি সবসময় ইউরোপিয়ান ডেইরি ব্যবহারের চেষ্টা করি। তো যেহেতু হচ্ছে আমাদের একটু কিছু কিছু জায়গায় চাইলেও আমরা সবসময় পারি না। আমরা যেমন, একটা সেকেন্ড, হয়তো ক্লাসে